मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। आए सल्ले अला आपका पैजान रिसालत, आए सल्ले अला आपका पैजान रिसालत, जो मिसल हजरता वो हवा रश्क रहीना, जो मिसल हजरता वो हवा रश्क रहीना। जुरे बोली भाई अल्लाहु আকবার। ভাইরা আমার, ওই রাখাল এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওই জঙ্গলের হিংস্র বাঘ নবীকে চিনেছে, কিন্তু আমরা উম্মত হয়ে আজ পর্যন্ত নবীকে আমরা চিনতে পারলাম না। হে প্রাণের ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, বেঈমান কাফেরেরা আপনাকে যতই বলুক না কেন পাগল, কিন্তু আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আসলে তারাই হলো পাগল। আর আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে 3 বার কসম করে তোমার আখলাক, তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা নবী, আপনি হলেন উত্তম চরিত্রের নবী। সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله المولى
مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সবাই জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खाना काबा का मंज़र ऐ खुदा देखा मुझे, खाना काबा का मंज़र ऐ खुदा देखा मुझे, मक्का व शहर मदीना देखने को दो मुझे, मक्का व शहर मदीना देखने को दो मुझे। ओ मकामात मुबारक के ज़ियारत हो नसीब, ओ मकामात मुबारक के ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। गम्बुदे खबरात का दो रोज़ाए अतहर मुझे, गम्बुदे खबरात का दो रोज़ाए अतहर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे।
आए खुदा सैराब का दो आब ज़मज़म से मुझे, आए खुदा सैराब का दो आब ज़मज़म से मुझे, दरमियान कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियान कब्र मिंबर गिरगिराने दो मुझे। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী জামিয়া আসহাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আজকের ইসলামী মহা সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আমার আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, প্রথমেই আমি বলতে চাই, এই যে আসহাবিয়া হাফিজিয়া মাদ্রাসার যিনি পরিচালক মুহতামিম সাহেব হুজুর, আমার অত্যন্ত খুব মহব্বতের মানুষ। আমি আমার লেখাপড়ার ক্ষেত্রে আমার উস্তাদদের মতো আমি হুজুরকে মনে করি, আমার উস্তাদদের মতো আমি হুজুরকে অনেক সম্মান করি। আমি হুজুরের জন্য সব সময় দোয়া করি এবং এই জামিয়া আসহাবিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া করি, কারণ মহব্বতের মানুষ হলে সেই মহব্বতের মানুষের কাছে দোয়া চাওয়া লাগে না, অটোমেটিক অন্তর থেকে দোয়া বের হয়। এবং সাথে সাথে এই মাদ্রাসার যে নায়েবে মুহতামিম সাহেব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, উনারা হলেন আমার মহব্বতের মানুষ। আমি উনাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব ও নায়েবে মুহতামিম সাহেব হুজুর, উনাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন সাহায্য করেন। সবাই বলুন আমিন। এবং এই জামিয়া আসহাবিয়া হাফিজিয়া মাদ্রাসাকে যেন আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের মারকাজ হিসাবে কবুল করেন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম, মানবতা মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তৌফিকে এলাহি শানের হাল যদি হয়, আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দিব না, অল্প কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যত সময় আমি এই জায়গার মধ্যে আলোচনা করব, আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? না আমাকে রেখে আপনারা চলে যাবেন? এই এলাকার অনেক মানুষকে আমি চিনি, অনেকেই আমাকে চিনেন, মহব্বত করেন। এই যে আমার বাম পাশে জনাব মাস্টার সাহেব সভাপতি হিসাবে বসা আছেন, আমি যখন এই মসজিদে ইমামতি করতাম তখন আমাকে অনেক মহব্বত করতেন, নিজের ছেলের মতোই মহব্বত করতেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন উনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহ সাহায্য করেন। সবাই বলুন আমিন।
ভাইয়েরা আমার, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু আমার, নিশ্চয় তুমি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী। ভাই, এই কথাটা কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে ওগো নবীজি, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। দুশমনেরা, বেঈমান, মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে যতই বলুক না কেন পাগল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে সার্টিফিকেট দিলাম, আপনি পাগল নয়, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি হলেন নিয়ামত ওয়ালা নবী। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার আগে মক্কার মানুষদের কাছে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত একজন মানুষ। যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওনার শত্রুর আর অভাব রইল না। ইসলামের দাওয়াত দেওয়ার আগে উনাকে সবাই মহব্বত করতেন, উনাকে সবাই আল আমিন বলে ডাকতেন, ওনার কোনো শত্রু ছিল না। আর যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই ওনার শত্রুর আর অভাব রইল না। ভাইয়ের আমার, সেই নবীকে আমরা আগে চিনতে হবে, সেই নবীকে আগে আমরা চিনতে হবে। কিন্তু আমরা এমন এক উম্মত, আমরা নবীকে এখন পর্যন্ত চিনতে পারি নাই। ভাই, মুসলমানের সন্তানের দিকে তাকাইলে বুঝাই যায় না সে নবীর উম্মত নাকি মেসির উম্মত, বুঝাই যায় না। কি ঠিক বলি নাই ভাই? মুসলমানের সন্তানের চুলের দিকে তাকাইলে বুঝাই যায় না সে নবীর উম্মত নাকি নেইমারের উম্মত। মুসলমানের সন্তানের দিকে তাকাইলে তার মধ্যে নবীর কোনো সুন্নতের লেশও পাওয়া যায় না। অথচ সেই নবীজি আমার আপনার জন্য কবরের মধ্যে এখনো ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আর আমরা কি নবীর আদর্শ অনুসরণ করতে পারি না, নবীর আদর্শ আমরা মেনে নিতে পারি না, নবীর সুন্নত আমার আপনার ভিতরে নেই। ভাইরা আমার, সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র কেমন ছিল? আমার আপনার নবীর চরিত্র দেখে, আখলাক দেখে অসংখ্য অগণিত বেঈমান কাফেরেরা এরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত বেঈমান কাফেরেরা নবীর চরিত্র এবং আখলাক দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র, সেই নবীর আদর্শ আজ আমাদের মধ্যে নেই। আজ ভাই ভাইকে চিনে না, ভাই ভাইকে স্বার্থের জন্য খুন করে ফেলে না ভাই, স্বার্থের জন্য। সেটা কি আমার নবীর আখলাক? সেটা কি আমার নবীর চরিত্র? সেটা তো আমার নবীর আদর্শ নয়। ভাইয়ের আমার, আমরা আগে নবীকে চিনতে হবে। নবী কি, নবী কে, নবীকে চিনতে হবে। এ মুসলমান ভাইয়ের আমার, একটু লক্ষ্য করে, মুসলমানের সন্তান কিশোর যদি চিন্তা করে, আমার আপনার নবী কিশোর ছিলেন না?
ছোট্ট ছিলেন না? ছিলেন। একটা কিশোর যদি চিন্তা করে আমি আদর্শবান কিশোর হতে চাই, আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই, তাহলে সে আমার আপনার নবীকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, তাহলেই সে শ্রেষ্ঠ কিশোর হতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা যুবক যদি সে চিন্তা করে আমি এই বাংলার জমিনে শ্রেষ্ঠ যুবক হতে চাই, তাহলে সে যদি আমার আপনার নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে একটা শ্রেষ্ঠ যুবক হতে পারবে। আমার আপনার নবীকে যদি সে আদর্শ হিসাবে ফলো করতে পারে, সে আদর্শ যুবক হিসাবে পরিণত হতে পারে। আমার আপনার নবীকে, ভাই আগে নবী চিনেন, নবী কি? একটা বাবা যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, তাহলে সে যদি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করে, অনুসরণ করে, তাহলে সে শ্রেষ্ঠ বাবা হতে পারবে। একজন শ্বশুর সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, তাহলে সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ শ্বশুর হতে পারবে। একজন শিক্ষক সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, তাহলে সে যদি নবীকে অনুসরণ করে, তাহলে সে শ্রেষ্ঠ শিক্ষক হতে পারবে। আমার পানের ভাইরা, একজন দাদা, একজন নানা সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ দাদা হতে চাই, আমি শ্রেষ্ঠ নানা হতে চাই, তাহলে সে যদি আমার আপনার নবীকে অনুকরণ করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ দাদা এবং শ্রেষ্ঠ নানাও হতে পারবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে যদি সে অনুসরণ এবং অনুকরণ করতে পারে। কিন্তু ভাই, আজ আমরা নবীকে চিনতে পারলাম না। বনের বাঘ নবীকে চিনেছে না চিনে নাই? চিনেছে। ভাইয়েরা আমার, মদিনায় এক যুবক ছাগল রাখতেছে, ছাগলের পাল রাখতেছে, সে হলো রাখাল এক যুবক। হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ এসে ওই ছাগলের পালের উপর আক্রমণ করলো। সেই ছাগলের পালের উপর আক্রমণ করে একটা ছাগলকে সে নিয়ে যাইতেছে। ওই রাখাল মনে মনে ভাবলো যে আমি হলাম একটা রাখাল, ছাগলের পাল থেকে একটা ছাগল সে নিয়ে যাইতেছে, আমি আমার মালিককে কি জবাব দিব? আমার মালিক তো আমাকে অনেক অপমান করবে, বেইজ্জত করবে, আমি তো আমার মালিকের সামনে জবাব দিতে পারবো না। আমার মালিক আমাকে বলবে যে আমি চুরি করে ছাগল একটা বেশি আইছি। ভাইয়ের আমার, সে কি করলো? সে একটা পাথর হাতে নিয়ে দৌড় দিয়ে ওই বাঘের পিঠের উপর মারলো। ওই বাঘটা ওই ছাগলকে রেখে ওই পাহাড়ে, জঙ্গলে পাহাড়ের উপর গিয়ে বসে মানুষের ভাষায় কথা বলতেছে। সুবহানাল্লাহ। কি বলে? হে রাখাল, আমাকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে, আমার সামনে যা কিছু পাই তাই আমি খাই, কিন্তু আমি এখন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি আমার কাছ থেকে ওই ছাগলটাকে ছিনাইয়া নিলা। হে রাখাল, তুমি এটা কি করলা? তুমি তো এটা ভালো কাজ করলা না। এদিকে রাখাল বলতেছে, হায় রে হায়, কে ব্যাপার? বাঘ দেখি মানুষের ভাষায় কথা বলে। ওই বাঘ উত্তরে ডাক দিয়া বলে, হে রাখাল, তুমি আশ্চর্য হয়ে গেছো, আমি মানুষের ভাষায় কথা বলি। এ রাখাল, তুমি তো আরো বেশি আশ্চর্য হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই, এখন পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই। এ রাখাল, এটা তো আরো বড়
আশ্চর্যের কথা। যাও যাও, এখনো সময় আছে, যাও আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। আমার পানের ভাইয়েরা, ওই রাখাল ডাক দিয়া বলে, হে হিংস্র বাঘ, তুমি জানিয়া রাখো আমারও মন চায়, আমারও মন চায় আমি বিশ্ব নবীর হাতের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমি এই মুহূর্তে পারবো না। আমি যদি এই মুহূর্তে ছাগলের পাল এই বনের মধ্যে রেখে যাই, তাহলে হিংস্র জানোয়ারেরা আমার ছাগলের পালের উপর আক্রমণ করবে, আমার ছাগলগুলা খেয়ে ফেলবে। আমি কিভাবে আল্লাহ নবীর কাছে যাব? না না, আমি যেতে পারবো না। ওই বাঘ এবার ডাক দিয়া বলে, হে রাখাল, তুমি জানিয়া রাখো ভাই, আমি আল্লাহর কসম করে বলতেছি রাখাল, আমি বাঘ তোমার ছাগলের পালের পাহারাদার হিসাবে আমি রাখবো, আমি তোমার ছাগলের পাহারা দিব। তুমি যাও আল্লাহ নবীর সাথে গিয়ে মুলাকাত করো, আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার পানের ভাইয়েরা, ওই বাঘ ওই ছাগলের পালে রাখালি করলেন, আর ওই রাখাল আল্লাহ নবীর কাছে গিয়ে হাতের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ने मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। आए सल्ले अला आपका पैसान रिसालत, आए सल्ले अला आपका पैसान रिसालत, जो मिसल हजरता वो हवा रश के रहीना, जो मिसल हजरता वो हवा रश के रहीना। जुरे बोली भाई अल्लाहु আকবার। ভাইরা আমার, ওই রাখাল এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওই জঙ্গলের হিংস্র বাঘ নবীকে চিনেছে, কিন্তু আমরা উম্মত হয়ে আজ পর্যন্ত নবীকে আমরা চিনতে পারলাম না। হে প্রাণের ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, বেঈমান কাফেরেরা আপনাকে যতই বলুক না কেন পাগল, কিন্তু আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আসলে তারাই হলো পাগল। আর আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে 3 বার কসম করে তোমার আখলাক, তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা নবী, আপনি হলেন উত্তম চরিত্রের নবী। ভাইরা আমার, আজ আমরা সেই নবীকে চিনতে পারলাম না। আমার আপনার নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ কেমন ছিল? ভাইরা আমার, আজ মুসলমানের সন্তানেরা সেই নবীকে ফলো করে না, সেই নবীকে আদর্শ হিসাবে মেনে নিতে পারে না। সে অনুসরণ কাকে করে? দেখবেন তার মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় সে নেইমারকে অনুসরণ করেছে, বা মেসিকে অনুসরণ করেছে, বা ক্রিস্টিয়ান রোনালদোকে অনুসরণ করেছে, বা চিত্র জগতের যে নায়ক শাকিব খান আছে হয়তোবা তাকেই অনুসরণ করেছে। হ্যাঁ যুবক ভাইরা, জানিয়ে রাখো, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করবে
তার সাথে তার হাসর হবে। যুবক, এবার চিন্তা করে দেখো, তুমি নবীকে অনুসরণ করলা, তুমি নবীকে ফলো করলা, নাকি তুমি খ্রিস্টানকে ফলো করলা? তুমি যদি নেইমারকে ফলো করে থাকো, তুমি যদি মেসিকে ফলো করে থাকো, তাহলে নবীজির হাদিস অনুযায়ী তোমার হাসর হবে খ্রিস্টানের সাথে। জোরে বলেন ঠিক না ভাই? নবীজির হাদিস কেউ মিথ্যা বলতে পারবে? তার ঈমান চলে যাবে। ভাই, আজ মুসলমানের সন্তান সে নবীকে ফলো করে না। আরে ভাই, নবী তো হলো আমাদের জন্য মডেল। সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র, সেই নবীর আদর্শ কেমন ছিল, যদি আমরা এটা অনুভব করতে পারি, তাহলে সেই আখলাক, সেই চরিত্র আমার আপনার ভিতরে আসবে। আসবে না ভাই? আমরাও নবীর আদর্শ হতে পারবো। ভাইয়ের আমার, নবীর আখলাক, নবীর চরিত্র কেমন ছিল, আজ আমরা নবী চিনতে পারলাম না। এ ভাই, তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, মক্কার মধ্যে সবচাইতে মুনাফিকের মধ্যে সবচাইতে বড় মুনাফিকের লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে মুনাফিকদের সবচাইতে কি বড় লিডার। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে ইসলামের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে, নবীর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে। পর্যায়ক্রমে একদিন তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পরে তার এক ছেলে, নাম হলো আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি আমার বাবা ইসলামের বিরুদ্ধে ছিল, আমার বাবা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, দাওয়াতের বিরুদ্ধে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাবা, আমার তো মায়া লাগে, আমার বাবার জন্য মহব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুইটা কথা বলবো, এই দুইটা কথা যদি আপনি আমার রাখেন, তাহলে আমি অনেক বড় খুশি হব। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর কথা হলো, আমার বাবা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার একটা জুব্বা কাফনের সাথে আমার বাবার সাথে দিয়ে দেন, তাহলে হয়তো আপনার জুব্বার উসিলায় আল্লাহ আমার বাবার কবরের আযাব ক্ষমা করে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুই নম্বর কথা হলো, আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ান, আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ান, তাহলে হয়তো এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে ক্ষমা করে দিতে পারেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ, তোমার এই দুই কথা আমি রাসূল মেনে নিলাম। আমার জুব্বা তোমার বাবার জন্য দিয়ে দিলাম। যাও, তুমি কাফনের ব্যবস্থা করো, তুমি দাফনের ব্যবস্থা করো। আমি রাসূল আসতেছি, আমি রাসূল তোমার বাবার জানাজা পড়াবো। আমার পানের ভাইয়েরা, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে গেলেন, যাওয়ার পর জানাজা যেই মাত্র শুরু করবেন, এমন সময় একদিকে 1000 বেঈমানেরা, এরা আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে সুলুল বা ইবনে সুলুল আল্লাহ নবীর সাথে কেমন ব্যবহার করেছিল, কেমন বিরুদ্ধাচরণ করেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। আজ দেখি আল্লাহর নবী কেমন আচরণ করে উবাই ইবনে সুলুলের সাথে। তারা তামাশা দেখার জন্য আসতেছে 1000 বেঈমান কাফির। দেখি আজ কেমন আচরণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে আল্লাহর রাসূল করে।
আমার পানের ভাইয়েরা, যেই সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাজা পড়ানোর জন্য অগ্রসর হবেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহর রাসূল জানাজা পড়াইলেন। এদিকে বেঈমান কাফেররা 1000 এরা মনে মনে বলতেছে, হায় রে হায়, যে উবাই ইবনে সুলুল মুহাম্মদের বিরুদ্ধে কথা বলল, ইসলামের বিরুদ্ধে কথা বলল, আজ সেই উবাই ইবনে সুলুলের জানাজা মুহাম্মদ পড়াইতেছে। মুহাম্মদের আখলাক কেমন সুন্দর, মুহাম্মদের চরিত্র এত সুন্দর। না, আর দেরি করব না, আর দেরি করব না। আমার পানের ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ওই 1000 বেঈমান কাফেররা আল্লাহর রাসূলের আখলাক এবং চরিত্র দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আয় বহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, আয় বহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। भाईरा আমার 1000 বেঈমান কাফের এরা নবীর আখলাক এবং নবীর চরিত্র দেখে তারা কি করেছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আখলাক এবং চরিত্র কেমন ছিল? অত্যন্ত সুন্দর আখলাক এবং চরিত্রওয়ালা নবী আমার আপনার নবী। ভাইরা আমার, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, উম্মতদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হলো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বিশ্বনবীর উম্মতেরা জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার আপনার নবী জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র কেমন ছিল, সেই নবীর চরিত্র, সেই নবীর আখলাক আজ আমার আপনার মধ্যে নেই। সেই নবীর আখলাক এবং চরিত্র যদি আমার আপনার ভিতরে থাকতো, তাহলে সে ভাই ভাইকে খুন করতো না, বন্ধু বন্ধুকে খুন করতো না, বাবা ছেলেকে খুন করতো না, ছেলে বাবাকে খুন করতো না, চাচা তার বাতিজাকে খুন করতো না, বাতিজা তার চাচাকে খুন করতো না। সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র আমাদের মধ্যে নেই বিদায় আজ এই সমস্ত গুনার কাজ আমার আপনার সমাজে হইতেছে। ভাইরা আমার, খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ভাই দেখেন নবীজির চরিত্র কেমন সুন্দর, নবীজির আখলাক কেমন সুন্দর। দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তার দিকে বের হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। রাস্তার মধ্যে এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার প্রত্যেকটা মানুষেরা ইহুদি,
আমি বলেছি এরা ইহুদি, কিন্তু তাদের এই গ্রাম থেকে, তাদের এই এলাকা থেকে দুর্ভিক্ষ দূর হয় না, অভাব দূর হয় না। আমি বলেছি যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমাদের অভাব আল্লাহ দূর করে দিবেন, তোমাদের দুর্ভিক্ষ আল্লাহ দূর করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু এখন তো ওই গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হয় না, অভাব দূর হয় না। তারা আমাকে আবার বলেছে তোমার কথায় আমরা কালেমা পড়ে মুসলমান হলাম, এখন আমাদের দুর্ভিক্ষ দূর হয় না, অভাব দূর হয় না। তুমি জানিয়ে রাখো যদি আমাদের অভাব এবং দুর্ভিক্ষ দূর না হয় তাহলে আমরা আবার ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থায় আল্লাহ রসুল আবু বকরকে বললেন, আবু বকর, বাইতুল মালে কিছু আছে এদেরকে দেওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল তো একদম খালি, কোনো কিছু নেই, একদম খালি, কোনো কিছু নেই। এই মুহূর্তে আল্লাহ রসুলের সামনে এক ইহুদি পণ্ডিত, কিতাবের মধ্যে তার নাম লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে সায়না, এসে বলল, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমাকে 40 মিসকাল স্বর্ণ দান করতে পারি, তবে শর্ত হলো 40 দিন পরে তুমি আমাকে 40 মণ খেজুর দিতে হবে। এই মুহূর্তে আমি তোমাকে কি করতে পারি? 40 মিসকাল স্বর্ণ দিব, শর্ত হলো 3 মাস পরে আমাকে কি দিবা? 40 দিন পরে আমাকে তুমি 40 মণ খেজুর দিবা। আল্লাহ নবী তার শর্ত মেনে নিলেন এবং তার কথায় রাজি হলেন। ওই 40 মিসকাল স্বর্ণ ওই লোকটার কাছে দিয়ে বললেন, ভাই যাও তোমার এলাকার মধ্যে নিয়ে যাও, তোমার এলাকার প্রত্যেকটা মানুষের কাছে বন্টন করে দাও। ওই মানুষটা তার এলাকার প্রত্যেকটা মানুষের কাছে বন্টন করে দিল। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শর্ত মেনে নিলেন। আমার পানের ভাইয়েরা, 40 দিন এখনো যায় নাই। একদিন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাস্তার মধ্যে বের হইছেন। রাস্তার দিকে হেঁটে হেঁটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাইতেছেন। হঠাৎ ওই ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সায়না আল্লাহর রাসূলের রাস্তা আটকাইয়া ফেলল। ওই আব্দুল্লাহ ইবনে সায়না ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আমাকে এই মুহূর্তে 40 মণ খেজুর দিতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ভাই আব্দুল্লাহ, তুমি তো আমাকে বলেছিলা 40 দিন পরে তোমাকে 40 মণ খেজুর দেওয়ার জন্য। হে আব্দুল্লাহ ইবনে সায়না, তোমার তো আরো 3 দিন বাকি আছে ভাই, আরো 3 দিন বাকি আছে, আরো 3 দিন পরে আমি তোমাকে 40 মণ খেজুর দিব। ওই ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সায়না ডাক দিয়া বলেন, না না, আমি 3 দিন বুঝি না, এই মুহূর্তে আমাকে তুমি 40 মণ খেজুর দিতে হবে। আমি আপনাদের কাছে একটা কথা বলি ভাই, ওই যে এভাবে আল্লাহর রাসূলের সাথে সে কথা বলতেছে, সাথে কোন সাহাবী? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে। এ ভাই, উমর সাহাবী, নরম সাহাবী না গরম সাহাবী? অত্যন্ত গরম সাহাবী। শয়তান যদি শুনে ওই রাস্তার দিকে উমর গেছে, ওই রাস্তার দিকে শয়তানও যাইতো না। সেই উমরের তরবারি সব সময় খোলা থাকে। সেই উমরের সামনে আল্লাহর রাসূলকে বলতেছে, মুহাম্মদ, আমি 3 দিন বুঝি না, এই মুহূর্তে তুমি আমাকে 40 মণ খেজুর দিতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারে যতই বুঝান সে তো বুঝ মানতে রাজি নয়। আমার প্রাণের ভাইয়েরা,
এক পর্যায়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলারের মধ্যে সে ধরে ফেলল। কোথায়? কলারের মধ্যে ধরে ফেলল। কার সামনে? উমরের সামনে। উমরের চেহারা লাল হয়ে গেছে। কি ব্যাপার? আমার সামনে, আমি উমরের সামনে আমার নবীর ইজ্জত নিয়ে সে চিনিমিনি খেলতেছে, আমার নবীর কলারের মধ্যে সে ধরে ফেললো, অথচ আমি উমর কোনো কিছু করতে পারতেছি না। আমার প্রাণের ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে দেখবেন আমাদের সমাজের আলিম উলামাদের উপরে কিছু সংখ্যক মানুষেরা এরা অনেক জুলুম এবং নির্যাতন করেছে, এরা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, এরা উলামায়ে কেরামদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছে, কিন্তু আল্লাহর বিচার এই বাংলার জমিনে, যেই বাংলার জমিনে তার জন্ম হয়েছে, সে তার বাংলার জমিনে থাকতে পারে নাই। এখন সে বাংলাদেশ থেকে পলায়ন করে দাদার দেশে যাইতে বাধ্য হয়েছে। দাদার দেশে যাইতে সে এখন বাধ্য হয়েছে। বাংলার জমিনে তার ঠাঁই হয় নাই। ইতিহাস তালাশ করে দেখো, ইতিহাস তালাশ করে দেখো, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ লাগালাগি করে টিকে থাকতে পারে নাই। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। কেউ যদি আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে নিজেই যুদ্ধ ঘোষণা করেন। অনেক জুলুম নির্যাতন তুমি করেছো উলামায়ে কেরামদের উপর, এদের অভিশাপ কি আল্লাহ কবুল করে নাই? করেছে। আজ কি যেই দেশে তোমার জন্ম হলো সেই দেশে তুমি আজ থাকতে পারো না। এমন ভাবে তুমি বেইজ্জত হয়েছো, এমন ভাবে তোমার ইজ্জত গেছে, তুমি আজকে দাদার দেশে। ভাইয়ের আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু করতে পারতেছেন না, কারণ এই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহর রাসূল উপস্থিত। উনি যদি অর্ডার না দেন তাহলে আমি কি করব? দেখেন কেমন আখলাক, কেমন চরিত্র আমার আপনার নবী। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উমরের চেহারা দেখে উমরকে বললেন, ভাই উমর, চোখ রাঙ্গাইও না ওর দিকে, চোখ রাঙ্গাইও না, চেহারা গরম করো না, রাগ করিও না। সে হলো পাওনাদার, সে হলো পাওনাদার, সে আমার কাছে পায়, সে আমাকে দুই এক কথা বলতেই পারে। সুবহানাল্লাহ। কেমন চরিত্র আমার আপনার নবী। নবীর কলারের মধ্যে ধরে ফেললো, অথচ নবী কি বলতেছেন? উমর, চোখ রাঙ্গাইও না, চোখ নিচের দিকে নামাও, তোমার রাগ করা সাজে না। উমর, সে পাওনাদার, আমাকে দুই এক কথা বলতেই পারে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বললেন, উমর, বাইতুল মাল থেকে তাকে 40 মণ খেজুর দিয়ে দাও। হে উমর, 40 মণ খেজুর দেওয়ার পরে ওই ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সায়নাকে তুমি আরো 10 খেজুর বেশি দিয়ে দিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সে আপনার কলারের মধ্যে ধরে ফেললো আমি উমরের সামনে, অথচ আমি উমর কোনো কিছু করতে পারি নাই গো নবী। আবার আপনি বলতেছেন তাকে 10 খেজুর বেশি দিব। কেন তাকে আমি 10 খেজুর বেশি দিব? এই তারা এলাকার মুসলমান ভাইয়েরা শুনে রাখো, আমার নবী বলেন, ও উমর, তুমি যে তার দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইছো, এর জরিমানা হলো 10 খেজুর। উমর, এর জরিমানা কি? 10 খেজুর। ভাইয়েরা আমার, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সায়নাকে সাথে নিয়ে গেলেন।
40 মণ খেজুর দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আরো 10 খেজুর বেশি দিলেন। দেওয়ার পর ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, ভাই উমর, তুমি কেন 10 খেজুর আমাকে বেশি দিলা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সায়না, যাও তাড়াতাড়ি নিয়ে যাও, আমি যে তোমার দিকে চোখ রাঙ্গায়া তাকাইছি এর জরিমানা হলো 10 খেজুর। ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, হে উমর, তুমি তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে যাও। নবীর আখলাক, নবীর চরিত্র এমন সুন্দর, নবীর আখলাক, নবীর চরিত্র এমন সুন্দর। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবীর আখলাক সুন্দর হবে, নবীর চরিত্র সুন্দর হবে। কোনো অমুসলিম যদি নবীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহ নবী তার সাথে খারাপ আচরণ করবেন না। উমর, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে নবীর দরবারে নিয়ে আমাকে তুমি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। শাফিঈ রোজে জাযা ও সাখতিমে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ও সাখতিমে আম্বিয়া, সাহেবে হৌসল ওয়াজিল লে খুদা রোজে আতীদ, صاحب اسرار ونا موسى اكبر برملا علمه الاولين اخرين در مزيد رحمة للعالمين خندش خدا بند كريم خلق قول فعله هدي سنت وحميد বাইরে আমার আজান হয়ে গেছে। এজন্য আমি শেষ কথা বলতে চাই, যে নবীর আদর্শ, যে নবীর আখলাক, যে নবীর চরিত্র এত সুন্দর, সেই নবীর চরিত্র এবং আখলাকের মতো আমার আপনার আখলাক এবং চরিত্র বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপর আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন